নামাজ যারা পড়ে না, বেনামাজি যারা, তাদের শাস্তি হবে 14টা। একটুখানি মিলাই নেন। দুনিয়ায় শাস্তি হবে 5টা। কয়টা? আরো জোরে বলেন। দুনিয়ায় শাস্তি হবে 5টা। আমার ভাইরা সবাই একটু হাত তোলেন। সবাই সবাই 5 আঙ্গুল দেখেন। দেখেন হাত উঠে নিয়ে ঘুমাইছে কি? যিনি ঘুমাইছে তারপরেও দেওয়া যাবে না। যিনি ঘুমাইছে তারপরেও হবে না। হাত তুলে দেন, হাত উঁচু করেন। 5 দেখেন, 5 যে দুনিয়ায় শাস্তি হবে 5টা। হাত নামাবেন না, হাত উঁচু করে রাখেন। মৃত্যুর সময় শাস্তি হবে 3টা। তাহলে 5 আর 3 কত হলো? 8। এরপরে কবরের মধ্যে শাস্তি হবে 3টা। তাহলে 8 আর 3 কত হলো? 11। আর কবরের জমিন পার করে, কবর জগৎ পার করে কিয়ামতের ময়দানে শাস্তি হবে 3টা। 11 আর 3 কত হলো? জোরে বলেন। সারা এবার দুনিয়ায় 1 নম্বরের বেনামাজি ছিল যারা, কিয়ামতের ময়দানে 1 নম্বরে জাহান্নামে যাবে তারা। 1 নম্বরে কারা যাবে? বেনামাজি। জোরে কোন কারা? বেনামাজি যাবে 1 নম্বরে জাহান্নামে যাবে বেনামাজিরা। আমার দিনী ভাইয়ারা, আজকে দুঃখজনক হলেও সত্য কথা, আমরা সব কাজের সময় পাই কিন্তু নামাজ পড়ার সময় পাই না। কথা বলেন, কথা বলেন। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, হেলাই খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। ঠিক কিনা বলেন? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও না জাতের পথ, মুসলিম নাম নিতে পেল না কোলাস। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। কথা বলেন ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? এবার আমার ভাইরা, আমার ভাইরা, বেনামাজির দুনিয়ায় 1 নম্বর শাস্তি হলো, নবীজি বলেছেন বেনামাজির রিজিকের মধ্যে কোনো বরকত হবে না। কোটি কোটি টাকা ইনকাম করবে কিন্তু রিজিকের মধ্যে কোনো বরকত সে পাবে না। আমার ভাইরা, অথচ একজন নামাজি ব্যক্তি দিনে 300 টাকা ইনকাম করে, রিক্সা চালায়, তার 200 টাকা দিয়ে সংসার চলে, 100 টাকা ডেড়ি থাকে, কারণ লোকটা নামাজি। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু বেনামাজি যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, কোনো বরকত থাকবে না। আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিবেন। বেনামাজির 2 নম্বর শাস্তি হলো, বেনামাজির চেহারা থেকে নেককারের জ্যোতি উঠে যাবে। আমার ভাইরা, দেখতে শুনতে অনেক হ্যান্ডসাম, লম্বা চওড়া, দেখতে শুনতে অনেক সুন্দর, কিন্তু তাকায় দেখা যাবে নামাজির ছাপ নাই, নূরের চিহ্ন নাই। অথচ একজন নামাজি ব্যক্তি চেহারা কালো, অথচ তার চেহারার মধ্যে তাকায় দেখবেন নূরের একটা জ্যোতি আছে না না। নামাজের নূর কত কার্যকরী জিনিস, ছোট্ট একটা হাদিস থেকে আপনাদেরকে বোঝাই দেই, একটু মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবী, এখানে হাজী সাহেব আছেন কেউ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেব এবং ওনার পরিবার। আমার তিনি ভাইরা, যেটা মসজিদে নববীতে নবীজির রওজা মুবারক যেটা এখন, ওইটা কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই শায়িত আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ঠিক ওই ঘরটাতেই যেখানে আজকে নবীজির রওজা মুবারক, ওই ঘরটাতে মদিনা মুনাওয়ারায় একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান এবং নবীজি বসা। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি গো, আপনার কাছে আমার একখানা প্রশ্ন আছে। ও আয়েশা, কি প্রশ্ন? বলো বলো। নবীজিকে আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে মাশার যেদিন কায়েম হবে, যেদিন কোনো মা তার সন্তানকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে ভুলে
চলে যাবে, যেদিন মানুষ পানি পানি করতে করতে জিহ্বাটা নাভি পর্যন্ত ঝরে যাবে, সূর্যের 12টা মুখ হবে, সূর্যটা মাথার মাত্র 1 থেকে 1.5 হাত উপরে এসে তাপ দিতে থাকবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার চান্দিগুলা টস টস করে ফেটে গিয়া ঘিনুগুলো টকবক করে ফুটতে ফুটতে নাক কান গলা বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতরা এসেছে, সব উম্মত, সব মানুষ যখন একত্রিত হবে, লক্ষ কোটি কোটি মানুষ যখন একত্রিত হবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আপনার নেককার নামাজি উম্মতদেরকে আপনি চিনবেন কেমনে? কোটি কোটি মানুষের মধ্যে আপনি চিনবেন কেমনে কোনটা নামাজি উম্মত? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, একটা মাঠের মধ্যে মনে করো 1 লক্ষ কালো ঘোড়া আছে। কি আছে? কালো ঘোড়া, হাজার হাজার কালো ঘোড়া, লক্ষ লক্ষ কালো ঘোড়া। ওই ঘোড়ার ভিতরে যদি একটা সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, আয়েশা রে, ওই ঘোড়াটা চিনতে কি কারো কষ্ট হবে নাকি? নবীজি বলে, আম্মা জান বলে, না কষ্ট হবে না। নবীজি আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, দুনিয়ার জমিনে আমার যেই সমস্ত উম্মতেরা নামাজ পড়েছে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া যারা উযু বানাইছে, আর যারা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাতের গভীর আধারে উঠিয়া কনকনে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া তারা যখন তাহাজ্জুদের সিজদায় দাঁড়িয়ে গেছে, তাহাজ্জুদের সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছে, ও আয়েশা শুনে রাখো, আমার ওই সমস্ত উম্মতদের দুনিয়ার জমিনের ওই যারা নামাজ আদায় করতো, উযু করতো, কিয়ামতের দিন ওদের উযুর জায়গাগুলি, উযুর অঙ্গগুলি চকচক চকচক করে নূর চমকাতে থাকবে। আল্লাহু আকবার। ও আয়েশা রে, ওই নূর চমকাতে দেখে দেখে আমি আমার গুনাহগার উম্মতদেরকে বেছে বেছে নেককার উম্মতদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এবার লক্ষ্য করেন, এখান থেকে শিক্ষা নেন, কোন বেনামাজিকে কিয়ামতের ময়দানে নবীজি চিনতে পারবেন না। এখন নবীজি যদি চিনতে না পারেন, এই লোকটা জাহান্নাম ছাড়ার কোনো উপায় আছে? যেরকম আর কোনো উপায় আছে? আমার তিনি ভাইরা, তাহলে নামাজি যারা বেনামাজি নেককারের জ্যোতি তাদের চেহারায় থাকবে না। বেনামাজির 3 নম্বর শাস্তি দুনিয়ায়। বেনামাজি নামাজ বাদ দিয়া যত ভালো আমল করুক না কেন, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যত ভালো আমল করুক কবুল হবে না। আমার ভাইয়েরাম, এরপরে লক্ষ্য করুন, বেনামাজির 4 নম্বর শাস্তি দুনিয়ায়। ওই বেনামাজি যদি কারোর জন্য দোয়া করে, ওই দরবারে কবুল হয় না। আর 5 নম্বর শাস্তি দুনিয়ায়, বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করে না। আমার দেশে দেখবেন, আমাদের সমাজে বেনামাজি মারা গেলে মাইকিং হয়, হয় না? হয় না? সাতক্ষীরা হয়, আপনাদের দিকে মনে হয় না? অমুক বেনামাজি মারা গেছে, এভাবে বলে? বেনামাজি বলে? বলার দরকার, মাইকে ঘোষণা করার দরকার, ঠিক কিনা বলে? আচ্ছা, বলুক আর না বলুক, মসজিদের ইমাম সাহেব জানে কিনা কে নামাজ পড়ে আর না পড়ে? জানে কিনা? অমুক বেনামাজি মারা গেছে, বগুড়ার কাহালুর সবচাইতে বড় বেনামাজি মারা গেছে, সবচেয়ে বড় মাঠে তারা জানাজা, সবচাইতে বড় মসজিদের খতিব সাহেব তিনি জানাজার নামাজ পড়িয়া দোয়া করিবেন, আপনারা সকলে উক্ত জানাজার নামাজে হাজির হইবেন। হয় কিনা মাইকি? শুনে রাখেন, কাবা শরীফের ইমামকেও এনে যদি জানাজা পড়িয়ে দোয়া করে নেন, ওই দোয়া আল্লাহ কবুল করবে না, যেহেতু লোকটা বেনামাজি। আমার ভাইয়েরা, এবার লক্ষ্য করেন, কবরে বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো মৃত্যুর সময় তার মৃত্যুটা অন্তত বেইজ্জতির সাথে হবে, জিল্লাতির সাথে হবে, অপমানের সাথে হবে। 2 নম্বর শাস্তি, মৃত্যুর সময় বেনামাজির এত পরিমাণে পানির পিপাসা লাগবে, নবীজি বলেন 7 সমুদ্র 13 নদী সহ তাম পৃথিবীর পানিও যদি তার কলিজার মধ্যে ঢেলে দেওয়া হয়, 1 সেকেন্ডের জন্য কিঞ্চিত পরিমাণ পিপাসা তার নিবারণ হবে না। এত পানির পিপাসা লাগবে মৃত্যুর সময়।
বেনামাজির 3 নম্বর শাস্তি মৃত্যুর সময় এত পরিমাণে তার ক্ষুধা লাগবে, ওই ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করতে থাকবে। নবীজি বলেন তামাম পৃথিবীটা যদি তার পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, 7 তবক জমিনও যদি তার পেটে ঢুকিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ডের জন্য তার ক্ষুধা নিবারণ হবে না। এত ক্ষুধা লাগবে বেনামাজির। আমার দিনী ভাইয়েরা, বেনামাজির কবরের মধ্যে 3টা শাস্তি হবে রে, একটু মনোযোগ দিয়ে শুনে যান। কিঞ্চিত পরিমাণ বিষ যদি দুনিয়ার জমিনে পড়তো, ওটা দুনিয়ার জমিনটা পুড়ে তামা হয়ে যেত। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, গোটা পৃথিবীটা তামা হয়ে যেত, ছাই হয়ে যেত পুড়ে, এত প্রখর বিষ। এই বিষওয়ালা সাপ ওই কবরে বেনামাজিকে দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে কবরের মধ্যে। এবার লক্ষ্য করেন, কিয়ামতের ময়দানে 3টা শাস্তি হবে বেনামাজির। 1 নম্বর শাস্তি হলো, বেনামাজি যখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, তার জবাবদিহিতাটা, তার হিসাবটা অত্যন্ত কঠিন হবে, অত্যন্ত কঠিন হবে। অথচ নবীজি বলেন, হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি 1টা সেকেন্ডের হিসাব করে নেন, ওই মানুষটা আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো সক্ষমতা রাখবে না, সাহস রাখবে না। আমার ভাইরা, এবার আওয়াজ করে বলুন, বিচার চান নাকি দয়া চান? একটু জোরে বলেন, বিচার চান নাকি দয়া চান? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তবু দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণে তরিয়ে যাব। কেন এ ধ্যান দিলে দিন ভিখারি হয়ে আমি, ভিক্ষা যেদিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। এজন্য নবীজি একটি দোয়া শিখিয়েছেন, পড়েন আল্লাহুম্মা, পড়েন সবাই পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ পাক একটা দোয়া শিখিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। সে দোয়াটা হলো, তোমরা দোয়া করো প্রতি নামাজে, হে আমার রব, আপনি আমাকে ডান হাতে আমলনামাটা দিয়েন, বিচারটা সহজ করে জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাই দিও। সূরা তাহরিম দেখেন 11 নম্বর আয়াতের মাঝখানে একটা দোয়া আছে। আবারও বলছি, সূরা আত-তাহরিম 11 নম্বর আয়াত, মাঝখানে একটা দোয়া আছে। এই দোয়াটা একটু মুখস্থ করে নেবেন, ছোট্ট দোয়া, প্রতি নামাজে এটা পড়বেন। রব্বিবনি, পড়েন সবাই, রব্বিবনি লি ইনদাকা, পড়েন ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এই দোয়াটা করবেন। আসিয়া আলাইহিস সালামের দোয়াটা করেছিলেন ফেরাউনের নির্যাতন অতিষ্ঠ হয়ে। এই দোয়াটার অর্থ হলো, মালিক তুমি তোমার পাশে জান্নাতে আমার একটা ঘর বানাই দিও, জোরে কার আমিন। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর
বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জোরে বলেন আমিন সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে সেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক আল্লাহু আকবার সে মহাদিনে মহাক্ষণে সে মহাদিনে মহাক্ষণে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যারা বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা সুতরাং এক নম্বর বিচারটা কঠিন হবে বেনামাজির আসেন আমার ভাইরা রাত অনেক গভীর হয়ে গেছে আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে আমি আলোচনার সামনে অগ্রসর হতে চাচ্ছি না 12টায় শেষ করে দিব 2 মিনিট আছে আসেন আমরা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি বেনামাজির কিয়ামতের দিন 2 নম্বর শাস্তি হলো কিয়ামতের ভয়াবহতা তাদেরকে গ্রেফতার করবে আর 3 নম্বর শাস্তি বিনা হিসাবে বেনামাজিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে এই 14টা শাস্তি হবে বেনামাজির এখন যদি আপনি মনে করেন যে হুজুর ওই 14টা শাস্তি সহ্য করতে আমি প্রস্তুত আছি তাহলে আপনার ব্যাপারে কোনো আওয়াজ নাই নসিহা নাই আর যদি মনে করেন রক্তগোস্তের শরীর নিয়ে আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না তাহলে অনুরোধ করব আপনাদের কাছে পা দুটো এগিয়ে দেন সিদ্ধান্ত নেন জীবনে যতদিন বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না এই সিদ্ধান্ত যদি নিতে পারেন আজকের মাহফিল সফল এবার লক্ষ্য করেন নামাজ শুধু একা একা পড়লে হবে না কু আনফুসাকুম ওয়া আহলিকুম পরিবার বর্গ আহাল বর্গ সমাজ জাতি রাষ্ট্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুতরাং আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কিনা যেরকম চাই কিনা যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে আমাদের সকলের একটা স্লোগান হবে নিজে নামাজ পড়বো পরিবার বর্গকে নামাজ পড়াবো সমাজের মানুষকে নামাজের দাওয়াত দেব রাষ্ট্রের সমাজে নামাজ কায়েমের জন্য আন্দোলন করব কথা বলেন ঠিক কিনা আমার দিন ভাইরা নামাজ কায়েম কিন্তু আপনার আমার দায়িত্ব না ও দায়িত্ব কিন্তু সরকারের কার কার দায়িত্ব সরকারের দায়িত্ব আমার ভাইরা বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই একা একা নামাজ পড়েছেন আল্লাহ ফরজ করে দেন নাই যখনই মদিনায় গিয়েছেন মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন আল্লাহ তখন সূরা হজের 41 নম্বর আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ইলা আখিরিল আয়াত আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বললেন ওগো নবীজি আপনার কাছে এখন রাষ্ট্রীয় ক্ষমতা আপনার 4টা কাজ 1 নম্বর কাজ হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দেন
আল্লাহু আকবার বলেন। সুতরাং নামাজ কায়েম সরকারের দায়িত্ব। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি তিনি ক্ষমতার মসনদে বসে আছেন, তিনি যদি আজকে ঘোষণা করেন আগামীকাল ফজর থেকে যারা নামাজ আদায় করবে না 1 সপ্তাহ করে জেল হবে, 1 ওয়াক্ত নামাজের জন্য 500 টাকা করে জরিমানা হবে, এই আইন যদি চালু হয় আমাদের গভীর রাতে আর গলা ফাটে নামাজের ওয়াজ করা লাগবে না। একতলা মসজিদ 5 তলা হতে আমার ভাইরা 1 মাস সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সকলের এই স্লোগান নিয়ে সামনে এগোতে হবে। নিজেরা নামাজ পড়ব, নিজের সমাজের মানুষকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করব, পরিবারবর্গকে রাষ্ট্রের দেশে নামাজ কায়েমের আন্দোলন করব। সেই দল নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায়, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সবাই সেই দল করব, সেই দলে ভোট দেব। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম উলামা যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, সংগঠন যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? 4। বলেছি কয়টা? 1টা বেনামাজি। বাকি আছে কয়টা? 3টা। বলবো না থাকবে তো বলতে গেলে কিন্তু এখনো 1.5 ঘন্টা সময় লাগবে। তাও শুনবেন? আর শুনবেন কারা কারা? হাত তোলেন দেখি। মানে ওয়াজ চলে চলুক, বক্তা মরে মরুক, নাকি বলেন আপনারা? আমার দিন ভাইরা আসেন, রাত গভীর হয়ে গেছে, আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করি ইনশাআল্লাহ। দেখেন 2 নম্বরে জাহান্নামে যাবে তারা, ওরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায় দুস্থ দারিদ্র মানবতার সেবায় সামর্থ্য ছিল কিন্তু তাদের পাশে দাঁড়াইনি। নিজেরা পেট পুরে খেয়ে ঘুমিয়েছিলাম, বাড়ির পাশের প্রতিবেশী না খেয়ে ঘুমিয়েছে, আমার সামর্থ্য ছিল কিন্তু একটাবারও খোঁজ নেই নাই। এই কারণে আজকে জাহান্নামে এসেছি। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না যে পেট পুরে খেয়ে ঘুমালো, সামর্থ্য থাকা সত্ত্বেও বাড়ির পাশের ক্ষুধার্ত প্রতিবেশীর কাছে খাবার পৌঁছালো না, খোঁজ খবর নিল না, এই লোকটা মুমিন না। আর লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যে ব্যক্তি মুমিন না এরা জান্নাতে যাবে না। কথা কার? রাসূলুল্লাহর। কার কথা? রাসূলুল্লাহর কথা। এখন আপনাকে আমাকে সাধ্যমতো চেষ্টা করতে হবে। আপনি আপনার এলাকায় খুঁজে দেখেন আমরা আজকের কত দামি দামি জ্যাকেট পরি, কত দামি দামি চাদর আমরা ব্যবহার করি। কোন কোন শীতের সময় আমরা যে ঘরটাতে থাকি, বিদেশি বেলজিয়াম কাঁচের ঘর, সেই কাঁচের ঘর যাতে ঠান্ডা প্রবেশ করতে না পারে, তবুও ওই ঘরের মধ্যে যখন ঘুমায় বিদেশি কম্বলের নিচে ঘুমায়। ঠিক কিনা বলেন? অথচ আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন কত মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, ছেঁড়া জামা গায়ে, চাদর নাই, জ্যাকেট নাই, সোয়েটার নাই, কম্বল নাই, জুতা পর্যন্ত নাই। আপনি খোঁজ নেন, খোঁজ নিয়ে সামর্থ্য অনুযায়ী 500 টাকা দিয়ে একটা কম্বল কিনে আপনি ওই লোকটার বাড়িতে পৌঁছায় দেন, পৃথিবীর কাউকে দেখাবেন না, রাতের গভীর আধারে পৌঁছায় দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কিয়ামতের দিন ওই প্রতিবেশীর সুপারিশ নিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। তাহলে 2 নাম্বার, জাহান্নামে যাবে যারা, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও গরিব অসহায় দুস্থ মানবতার পাশে দাঁড়ায় নাই। এবার আসেন 3 নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, যারা এই দুনিয়ার জমিনে সমালোচক ছিল। ওরা বলবে আমরা দুনিয়ার সমালোচনা করতাম মানুষের, এই কারণে আজকের জাহান্নামে এসেছি। আমাদের সমাজে সমালোচনা আছে না নেই? 4-5 এক জায়গায় হলে দেখবেন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে, মেম্বার, চেয়ারম্যান, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর এলাকার সতী সাধবী নারীর বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? এই সমালোচনা যারা করবে, নারী পুরুষ উভয়, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন, এখন মিরাজের মাস, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত নবীজি মিরাজে গিয়েছিলেন। মিরাজ থেকে ফিরে এসে নবীজি বললেন মহিলাদেরকে ডেকে, ও মহিলারা, তোমরা 2টা কাজ বেশি বেশি করো, ইস্তেগফার করো বেশি বেশি আর দান করো বেশি বেশি। কারণ আমি নবীজি জাহান্নাম যখন আল্লাহ আমাকে দেখাইছেন মেরাজের রাতে, আমি দেখেছি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি মহিলারা। 2টা কারণে এই মহিলারা জাহান্নামে গিয়েছে। 1 নাম্বার কারণ হলো তারা তাদের স্বামীর ভালো কাজের আনুগত্য করতো না, স্বামীর খেদমত করতো না, স্বামীর নাশকরি করতো। আর 2 নাম্বার হলো অধিক পরিমাণে সমালোচনা করতো, যার কারণে এরা আজকে জাহান্নামে গেছে। সুতরাং মা বোনেরা আপনারা বেশি বেশি দান করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, সমালোচনা থেকে বেঁচে থাকবেন।
চারটি কাজ যদি কোনো মহিলা করতে পারে আল্লাহর জান্নাতি: নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা। নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা, এই চারটি কাজ যদি কোনো মহিলা করে 8টা জান্নাতের যে কোনো জান্নাতে আল্লাহ তার পারমিশন দিবে দেন ঢুকার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমালোচনা থেকে বেঁচে থাকতে হবে। নিজে সমালোচনা নিজে করুন, পরের সমালোচনা নয়, আত্মসমালোচনা করুন। রাতের বেলা বাড়িতে যে ঘুমাবেন, ঘুমানোর পূর্বে ঘরের লাইট অফ করে দিবেন, দিয়ে চিন্তা করবেন আজকে কয়েকটা নামাজ ছেড়ে দিয়েছেন, আজকে কয়টা মানুষকে মিথ্যা কথা বলেছেন, কয়জন মানুষকে ঠকিয়েছেন, আজকে কয়টা মানুষকে কষ্ট দিয়েছেন, কয়টা কবিরা গুনাহ করেছেন। এগুলো সব ক্যালকুলেশন করেন, করে আল্লাহকে বলেন, আল্লাহ আজকের মতো মাফ করে দাও, আগামীকাল থেকে ভালো হয়ে যাব, তুমি তৌফিক দাও। এটার নাম হলো আত্মসমালোচনা। পরের সমালোচনা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর আত্মসমালোচনা আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। 4 নাম্বার, জাহান্নামে যাবে তারা, ওরা বলবে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, দুনিয়ার জমিনে আমরা মোহে পড়ে গিয়েছিলাম, দুনিয়ার মোহে পড়ে আমরা আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছিলাম। একেবারে আখিরাতের কথা চিন্তাই হয় নাই, দুনিয়ার জীবন গোছাতে গিয়ে আল্লাহ পরকাল ভুলে গিয়েছিলাম, যার জন্য আজকে জাহান্নামে এসেছি। এই 4 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। আসেন তাফসীরের জন্য সত্য কয়টা বলেছিলাম প্রথমে, মনে আছে? 5টা। 4 নম্বর সত্যে আমরা আছি, ব্যাখ্যা চলছে। এবার আসেন 5 নম্বর শিক্ষা। আজকের এই আলোচনার শিক্ষা হলো 5টা। কয়টা? 5টা। এই 5টি শিক্ষার আলোকে আগামীর জীবন গঠন করবেন। বাকি জীবনটা যদি 5টা শিক্ষার আলোকে গঠন করতে পারেন, নিকাত আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেবে। যেরকম আল্লাহুম্মা আমিন। 1 নম্বর শিক্ষা হলো সূরা মুদাসসিরের শানে নুজুল অনুযায়ী বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আর আমাদের ঘরে বসে থাকার সময় নাই। শহীদের রক্তে ভেজা এই জমিন, এমন একটা ইউনিয়ন বাংলাদেশে নাই, একটা ইউনিয়ন বাংলাদেশে নাই যেখানে একজন হলেও শহীদের রক্ত পড়ে নাই। প্রত্যেক ইউনিয়নে শহীদের রক্ত পড়েছে। এই শহীদের রক্তে ভেজা জমিনে আপনাকে আমাকে খোদা দারিদ্র মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে এ জমিনকে প্রতিষ্ঠিত করার জন্য আগামী নির্বাচনকে টার্গেট রেখে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কত দল তো আমরা দেখলাম। এবার একটু দেখি না, কোরআনকে যারা নিয়ে যেতে চায় তাদেরকে ভোট দিয়ে, যে কোরআন প্রতিষ্ঠিত হলে, কোরআনকে যারা সংসদে নিয়ে যেতে চায়, ওরা যদি ক্ষমতায় যায় দেশটা কত সুন্দর করে চলে, এটা আমরা একটু দেখতে চাই একটাবার। কথা বলেন ঠিক কিনা? এই আহ্বান নিয়ে ঘরে ঘরে দাওয়াত পৌঁছান। কোরআনের পক্ষে যারা, আমরা তাদের সাথে থাকবো। এই উদাত্ত আহ্বান ঘরে ঘরে পৌঁছা দেন, আর বসে থাকবেন না আমার ভাইরা। 2 নম্বর শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। 3 নম্বর শিক্ষা হলো দুস্থ অসহায় দারিদ্র মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে। আর 3 নম্বর শিক্ষা হলো, 4 নম্বর শিক্ষা হলো আমার ভাইরা সমালোচনা থেকে বেঁচে থেকে নিজের সমালোচনা নিজে করতে হবে। 5 নম্বর শিক্ষা হচ্ছে আখিরাতের কথা স্মরণ রেখে দুনিয়ার জীবন পরিষ্কার পরিচ্ছন্ন করে গঠন করতে হবে। এই 5টি শিক্ষার আলোকে আমরা যেন জীবন তৈরি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমি মুসাফির অবস্থায় আছি, আপনাদের সকলের জন্য দোয়া করে যাই। এই উর্বর জমিন ইসলামী আন্দোলনের ঘাঁটি, আজকের এই মাহফিল বাস্তবায়নে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন।